হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। এখন বেজেছে 9টা। সকাল সকাল গায়ে হলুদে স্নান সেরে রেডি হয়ে গিয়েছি। ঘুম থেকে উঠেছিলাম ভোরবেলা 5টার সময়। সবাই ঘুম থেকে উঠেছে আর সকাল থেকেই বাড়িতে জোর কদমে সমস্ত তোড়জোড় চলছে। কারণ আজকে হচ্ছে যে আমার বাবার বাড়ির তরফ থেকে আমার শ্বশুর বাড়িতে হবে 9 মাসের সাতমক্ষণের আয়োজন। তো সবাই ভোর থেকে উঠে যে যার মতো কাজ করছে। আগের দিন দিদি বাড়ি থেকে 9 মাসের সাতভক্ষণের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেটা অনেকটাই খারাপ গিয়েছে। মানে আমরা সবাই ভীষণ আনন্দ করেছি, কিন্তু সারাদিন এত ভীষণ বৃষ্টি যাতে দিদি ওরা আসতে লেট হয়েছিল। তারপরে পুরো লোডশেডিং, ঘুমোতে ঘুমোতে সমস্ত কিছু নিয়মকানুন সেরে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় ওই 11টা সাড়ে 12টার মতো বেজে গিয়েছিল। তারপরে আবার আজকে সকাল থেকে মানে পুরো ভোর থেকে উঠে সবাই যে যার মতো কাজে লেগে পড়েছে। আর এখন বেজে গিয়েছে 9টা। আমিও সকাল সকাল গায়ে হলুদ দিয়ে স্নান সেরে নিয়েছি, যেটা ওই নিয়মে থাকে। আর এখন হব রেডি। আমাকে বাবার বাড়ির তরফ থেকে যে শাড়িটা দিয়েছে সেটা আমি আটপৌড়েভাবে পরে রেডি হব। আর আমার একার পক্ষে পরা সেটা সম্ভব না। বোন গিয়েছে স্নান করতে, ও এলে আমাকে রেডি করাবে। আর আমাদের যেহেতু বিজোড়ের স্বাদ দেওয়া হয়, আজকে বাবার বাড়ি, মামা বাড়ি আর মাসির বাড়ি 3 বাড়ি থেকে আমাকে স্বাদের আয়োজনটা করা হবে আমার। তো মামি আর মাসি এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, যার জন্য এখন একটুখানি যে নিয়মকানুনগুলো আছে সেগুলো হতে একটুখানি দেরি রয়েছে। আর তারপরে মাথা পুরো ডুবিয়ে স্নান করেছি, তো চুলটাও শুকনো হতে টাইম লাগবে। তো এখন চলে এসেছি রুমে রেডি হওয়ার জন্য। সাতভক্ষণে বাবার বাড়ির তরফ থেকে আমার জন্য নতুন শাড়ি, তত্ত্বের সাজ, গয়না, তারপর যেই জায়গাতে আমাকে খেতে দেওয়া হবে সেগুলো সমস্ত কালকে নিয়ে এসেছে। তো ভাবলাম এখন তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর সবে আমার সাতভক্ষণের নিয়মকানুনগুলো শুরু হয়েছে, তারই মধ্যে এই যে গলা ভর্তি মালা আর হাত ভর্তি নোয়া অলরেডি হয়ে গিয়েছে। এখনও প্রায় 5-6 দিন ধরে, মানে বাকি যেসব আত্মীয় স্বজনরা আছে পরে পরে যে স্বাদগুলো দেওয়া হবে, তো তারপরে এগুলোর সংখ্যা আরও কত বাড়বে এখন জানি না। আপাতত এগুলো হয়ে রয়েছে। তো এখন বাবার বাড়ির তরফ থেকে যে সমস্ত জিনিসগুলো এসেছে, তো ভাবলাম ওগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যতক্ষণ হচ্ছে যে টাইম রয়েছে রেডি হওয়ার জন্য। তো বাবার বাড়ির তরফ থেকে আমাকে যে নতুন শাড়িটা দিয়েছে, যেটা পরে আমি আজকে 9 মাসের সাতভক্ষণের জন্য রেডি হব, সেটা হচ্ছে যে এই সি গ্রিন ঠিক না, বাটল গ্রিনের এই শাড়িটা, যার উপরে পার্পেল, ইয়েলো আর এরকম গোল্ডেন কালারের বর্ডার রয়েছে। আমি পরেছিলাম যে এই শাড়িটা আমাকে রেড কালারের দিতে, কিন্তু অলরেডি কাকিমা শাড়িটা নিয়েছিল, তো তার জন্য এই শাড়িটা দিয়েছে। অ্যাকচুয়ালি শাড়িটাও ভীষণ ভালো, কিন্তু আমার একটুখানি রেড পরার ইচ্ছে ছিল, কিন্তু এই শাড়িটা নিয়েছে। এটা ভীষণই লাইট ওয়েট একটা মুগা সিল্কের ওপর শাড়িটা। আর হ্যাঁ, কালার কম্বিনেশনটা খুবই ভালো রয়েছে। এর এই যে পার্পেল কালারটা রয়েছে, এই কালারের ব্লাউজ পিস রয়েছে, কিন্তু ব্লাউজ পিসটা এখনও পর্যন্ত বানানো হয়নি, বানানোর সময় হয়নি, মানে টেলারের কাছে দেওয়া রয়েছে, যেহেতু বানিয়ে নিয়ে আসা হয়নি, তো তার জন্য এর সঙ্গে ম্যাচিং করে কাকিমা একটা ব্লাউজও নিয়ে এসেছে। যেটা হচ্ছে যে এই ব্লাউজটা, যেটাতে অলরেডি চিকনকারি আর হাকোবা মিক্স এভাবে কাজ করা রয়েছে। একই রকম কালার কম্বিনেশনটা হয়ে গেছে। এটা পার্পেল হলে, কন্ট্রাস্টে হলে বেশি ভালো লাগতো, তো ঠিকই রয়েছে। আর তার উপরে ব্যাপার হয়েছে যে ব্লাউজটা আমার সাইজের থেকে ভীষণই বড়। কালকে রাত্রে এসব লোডশেডিংয়ের ঝামেলার জন্য ঠিকমতোভাবে দেখা হয়নি, নইলে এটা ফিটিংস করানোর ছিল। তো বডি সাইজটাও তো বড় রয়েছে আর হাতা সাইজটাও। তো এখন রেডি হওয়ার যেহেতু একটুখানি টাইম রয়েছে, এরই মধ্যে যদি এটা ফিক্স করাতে পারি তো করবো, নইলে এটা একটুখানি মানে ঢিলে ঢালা লাগবে। তো শাড়ি হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার তত্ত্বের সাজ। এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, মানে যা কিছু দেয়া হয়, আলতা, সিঁদুর, সাবান, শ্যাম্পু, সমস্ত কিছুটা রয়েছে। এই হচ্ছে তত্ত্বের সাজটা। তো এটার মধ্যে কী কী রয়েছে আমি ওটা একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো, কারণ এভাবে দেখাতে গিয়ে এটা জিনিসপত্রগুলো পড়ে যাবে, কারণ অলরেডি আমি এটা খুলেছিলাম একটুখানি। তো এই হচ্ছে আমার তত্ত্বের ট্রে, যেখানে আমার সমস্ত এসেন্সিয়াল কসমেটিক যেটা কাকিমা নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে কোকোনাট অয়েল, আলতা, সিঁদুর, মালা, ঘুমসি, নোয়া, যেটা একেবারে দিতে হবে। সাথে রয়েছে এখানে প্লাম্পের একটা বডি মিস্ট, লিপস্টিক, নেল পলিশ, টিপ, এখানে সাবান, লুফা, শ্যাম্পু, ফেস ওয়াশ, চিরুনি, সানস্ক্রিন, বডি লোশন আর একটা ক্লিপ। নেক্সট যে গিফটটা বাবার বাড়ির তরফ থেকে এসেছে সেটা হচ্ছে যে একটা আংটি। তো এই হচ্ছে যে আমার সেই আংটি, যেটা, তো এই হচ্ছে যে আংটির ডিজাইনটা।
যেটা বাবার বাড়ির তরফ থেকে দিয়েছে। এটা আমি নিজেই পছন্দ করেছি, আমাকে ডিজাইন সেন্ড করেছিল, তো সেখান থেকে দেখে আমি নিজেই পছন্দ করেছি। তো এই হচ্ছে যে আংটি, যেটা আমাকে সাতবক্ষণ উপলক্ষে বাবার বাড়ির তরফ থেকে দেওয়া হচ্ছে। এটাও আমি পরে যে গিফটটা বাবার বাড়ির তরফ থেকে এসেছে সেটা হচ্ছে যে এরকম একটা পেতলের থালা, বেশ বড় সাইজের পেতলের থালা। সকালবেলা যে জলখাবারের দেয়া হবে, মানে আমাদের যেহেতু সকালবেলা মানে প্রথম স্বাদের যে নিয়মটা থাকে সেটাতে হচ্ছে যে মিষ্টিমুখ করাতে হয়। তো 9 মাসের স্বাদ 9 রকমের মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করানো হবে। সেই সকালবেলার মিষ্টিমুখের জন্য, মিষ্টি খাওয়ানোর জন্য বা জলখাবার খাওয়ানোর জন্য কাকিমা এই থালাটা নিয়ে এসেছে। তো এটাতে করেই সকালবেলা খাওয়া দাওয়ার দেওয়া হবে। এটা ছাড়াও আরেকটা গিফট যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে একটা মাটির থালার সেট নিয়ে এসেছে, যেটা আমার বোন নিজে হাতে সমস্তটা ডিজাইন করেছে। অ্যাকচুয়ালি ডিজাইনও কমপ্লিট করতে পারেনি, কালকে রাত্রে এসেও এখানে যেগুলো বাকি ছিল সেগুলো করেছে। তো এইভাবে তুলে দেখাতে গিয়ে মাটির থালা আমার হাত থেকে পড়ে যেতেই পারে, তো আমি তার জন্য ওইভাবে দেখাচ্ছি না। তো যেই থালাটা আমার জন্য নিয়ে এসেছে আমি যেটা দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। এই ছিল সেই মাটির থালা, যেটা বোন নিজে হাতে খুব সুন্দরভাবে কলকা ডিজাইন করেছিল। ওতে না প্রথমে ভেবেছিল যে বেবি শাওয়ার থিমের ওপর একটা ডিজাইন করবে, মানে মা তার কোলে বাচ্চা, কিন্তু লাস্ট মোমেন্টে ও পড়াশোনার চাপে সেটা আর করে উঠতে পারেনি। তাই যেটা বেঙ্গলি ট্রেডিশনাল কলকা ডিজাইন হয় সেটাই করেছিল। ওকে বললাম একটুখানি ভালো করে খুলে দেখাতো, বললো যে না এখন এটা আমি প্যাক করে রেখেছি, পরে দুপুরের সময় থালা সাজাবো, তার আগে খুলবোই না। তাই মুখটা এরকম বেঁকিয়ে আমাকে পরে থালাটা খুলে দেখালো। এরপরই চলে এসেছিল মামি আর মাসি। আমি পুরো যথারীতি তড়িঘড়ি করে রেডি হয়েছি। বোনও স্নানটা সেরে এসে আমাকে ঝটপট করে আটপৌড়েভাবে শাড়িটা পরিয়ে রেডি করে দিয়েছিল। আর হ্যাঁ, আমি আমার সমস্ত গয়নাগুলো পরেছিলাম, যেভাবে সাজবো বলে সেজেছিলাম সেরকমভাবেই রেডি হয়েছিলাম। গলাতে এত ভীষণ মালা পড়ছিল যে গলাতে আর কিছু পরিনি, সিম্পল একটা ছোট্ট নেকলেস পরে রেডি হয়ে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার মেজো মামি, যে এখন আমার গলাতে মালা পরিয়ে দিচ্ছে। আর ওদিকে কোনায় বসে রয়েছে পিঙ্ক কালারের শাড়ি পরা, ওটা হচ্ছে আমার ছোট মাসি। মাসি যেহেতু বিধবা মহিলা, তো বিধবারা এসব শুভ কাজ করে না। আমার এরকম কোনো নিয়ম কানুন একেবারেই নেই, কিন্তু তারা তো সেকেলে মানুষজন, সারা জীবন এসব মেনে এসেছে, তাই ওগুলোকে ফেলতে পারে না। তাই মাসিকে অনেকবার রিকোয়েস্ট করার সত্ত্বেও মাসি কিন্তু আমাকে আশীর্বাদ করছিল না। মাসির হয়ে মামি আর হচ্ছে যে আজ যেহেতু বাবার বাড়ির তরফ থেকে মেন ছিল স্বাদের প্রোগ্রাম, আর কাকিমা দুজনে মিলেই আমাদের দুজনকে আশীর্বাদের সমস্ত নিয়ম কানুনগুলো করিয়ে দিয়েছিল। আমাদের যে সাতভক্ষণের নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো তো খুবই ছোট, সেরকম বিশেষ নিয়মকানুন নেই। ওই মালা ঘুমসি, নতুন জিনিসপত্র পরে আশীর্বাদ পর্ব হয়, 9 রকমের মিষ্টি, 9 রকমের খাওয়ার সমস্ত কিছু করতে হয়। তো এই যে নিয়মকানুনগুলো হয় এগুলো কিন্তু আমাদের দুজনকে ওপরেই করা হবে, মানে দুজনকেই আমাদের এখানে বসতে হয়। আর আজ যেহেতু বাড়িতে অনেক গেস্ট রয়েছে নিমন্ত্রিতরা, তাই ও ভীষণ কাজের চাপে ছিল, সবাইকে অ্যাটেন্ড করছিল। আর তার ওপর কাল থেকে যে শুরু হয়েছে লোডশেডিং, আর আজ হচ্ছে ভীষণ রকমের বৃষ্টি, এখনও লোডশেডিং হয়ে গিয়েছে। তাই মাসি এই যে পেছন থেকে পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছে, কারণ ভীষণ রকম গরম ছিল, পুরো গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিল। তো সকালে স্নান করে বাড়ির যে ড্রেসটা পরেছিল সেটা পরেই রয়েছে। নতুন ওর জন্য যে ড্রেসটা বাবার বাড়ির তরফ থেকে নিয়ে এসেছে সেটা পরারও সুযোগ হয়নি। আর এই যে এখানে বসে যে নিয়মকানুনটা করছে সেটার জন্য টাইম ছিল না, কারণ বাইরে থেকে সবাই ভীষণ ডাকাডাকি করছিল, কারণ বাবা একা সেদিকে সামলাতে গিয়ে হিমশিম হয়ে যাচ্ছিল, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আশীর্বাদ পর্বটা হয়ে যাওয়ার পরই কিন্তু ও উঠে চলে গিয়েছিল। বাকি এখানে আমাকে মিষ্টিমুখ করানো হচ্ছিল। আর আমাদের এই মিষ্টিমুখটা যখন হবে তখন হচ্ছে যে একজন ছেলে মেয়ে দুজনকে বসাতে হয়, মানে দুজনের বেশি বসলেও হবে, কিন্তু কেউ বসতে চাচ্ছিল না, খুব লজ্জা পাচ্ছিল। তো আমার মেজো কাকুর ছেলে সুজন আর এই হচ্ছে আমার ছোট মামার মেয়ে বিউটি, ওরা দুজনই বসেছিল। ওরা দুজন কিন্তু ভীষণ লাজুক, তাও ওরা বসেছিল সকলের রিকোয়েস্টে। আর এইখানে রয়েছে সেই যে থালাটাতে যাতে আমাকে প্রথমে মিষ্টিমুখ করানো হচ্ছে। আজ যেহেতু 3 বাড়ি থেকে স্বাদ দেওয়া হচ্ছে আর 9 মাসের সাতভক্ষণ, তাই 3 বাড়ি থেকে 9টা 9টা করে মিষ্টি, মানে টোটাল 27টা মিষ্টি। আর 27টি মিষ্টি তো খাওয়া সম্ভব নয়, তাই বোন একটুখানি ভেঙে একটা বড় সাইজের রসগোল্লার মতো আকৃতি করে আমাকে মিষ্টিটা পুরো এক গালেই খাইয়ে দিয়েছিল। আর আমি এত মিষ্টি খাচ্ছি কদিন, মিষ্টি খেয়ে খেয়ে আমার পুরো অনীহা এসে গিয়েছে। তাই দিদি আবার পাশ থেকে বলছে যে হ্যাঁ এত মিষ্টি খাচ্ছিস ঠিক আছে, এরপর কিন্তু টাইম মতো করে সুগার টেস্টটা করিয়েই নিস।
এরপর তো দুপুরের খাওয়া দাওয়ার টাইমটাও হয়ে গিয়েছিল, আর এখন তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবো না, তাই মাটির থালাতে সমস্ত খাওয়ার মানে 9 রকমের যে খাওয়ার ভাজা সমস্তটা সাজিয়েই ফেলেছিল, আর এখন আমাকে খেতে দিয়ে দিয়েছে। আর বোন তো ভুলেই গিয়েছিল যে আমার জন্য সুন্দর করে যে তত্ত্বের শাঁসটা নিয়ে এসেছে, আর কারণ ওখান থেকে তো আমি সমস্তটা কিছু নিয়ে আজকে নতুন নতুন পরেছিলাম, ব্যবহার করেছিলাম, তাই খোলা ছিল। তত্ত্বের কথাটা আর আমার গিফটে আর আংটির কথাটা তো একেবারেই ভুলে গিয়েছিল। তো লাস্ট মোমেন্টে ওই দুটো আমাকে দিয়ে দিয়েছিল, যখন আমাকে 9 রকমের খাবার দিয়ে খেতে বসিয়েছিল। তারপরে এই খাবারটাও যেহেতু দুজনকে একসাথে খেতে হয়, তাই ওকে আবার খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছে। এরই মধ্যে ওর চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ও যে ফুল প্যান্ট পরে ঘুরছিল তার মধ্যে চেঞ্জ করে শর্টস পরে এখন ঘুরে বেড়াচ্ছে, কারণ বাকি সমস্ত গেস্টদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এখন বাইরে শুধু আমাদের বাড়ির লোকজনরাই রয়েছে, বাইরের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাই এখন ও চেঞ্জ করে নিয়েছে। আমার তো খেতে খেতে 2টো বেজে গিয়েছিল, আর এখানে যে সবাই রয়েছে সবাই কিন্তু খাওয়া দাওয়া এখনো বাকি রয়েছে। আমার খাওয়া হয়নি বলে সবাই অপেক্ষা করছিল। এই যে এখানে হচ্ছে আমার দিদি চলে এসেছে এখন ফটো পোজ দেওয়ার জন্য। বড় সাইজের একটা আস্ত মাছ, গোটা মাছ দিয়েছিল, সেটার সাথে এখন ফটোশ্যুট হচ্ছে। বলছে যে এক সাইডে মাথার দিকটাকে আমাকে কামড় দিতে আর লেজের দিকটাকে ওকে দিয়ে একটা ফটোশ্যুট করতে, কিন্তু ও তো একেবারেই ক্যামেরার সাই করতেই চাইছিল না। আমার তো কোনো আপত্তি ছিল না, তাই দুজনে মাছটাকে ধরেই একটুখানি ফটোশ্যুট করে নিলাম। প্রেগনেন্সির প্রথম দিকটা সত্যিই ভীষণ কমপ্লিকেশনের মধ্যে গিয়েছে। লাস্টে এই থার্ড ট্রাইমেস্টারে এসে আমি পুরো ব্যাপারটা খুবই এনজয় করেছি, আর আজকে সাতভোজনের অনুষ্ঠানটা খুবই ভালোভাবে কেটেছে। আমার একটুখানি ইচ্ছে ছিল যে আমি 9th মাসে এসে একটুখানি বেবি শাওয়ারের দিন বেবি বাম্প নিয়ে একটু ফটোশ্যুট করব দুজনে, কিন্তু এইটুকু ফটোশ্যুটেই যে অস্বস্তিতে পড়ে যায়, সে কি আর ফটোশ্যুট করতে চাইবে, তার উপরে আবার শর্টস পরে ঘুরছে। কাল তো মিটিংয়ের চক্করে বাড়িতেই ছিল না, আর আজ যেহেতু বাড়িতে এত গেস্টের আনাগোনা, বাইরে ভীষণ রকমভাবে বৃষ্টি হচ্ছে, তো তাদেরকে অ্যাটেন্ড করার জন্য ও ভীষণ ব্যস্ত ছিল। তো আমার এখানে সাতভোজনে যা নিয়মকানুন ছিল সমস্ত কিছু হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে অয়ম, ও খুব কিউট। ও হচ্ছে যে একেবারে শান্তশিষ্ট ছেলের মতো বসে আমার সাথে খাওয়া দাওয়া করছিল। আর এখন আমি খেতে বসে পড়েছি। সবাইয়ের তো খাওয়া দাওয়া হয়নি, আমার খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছিল, তাই সবাই এখন গেল খেতে। এভাবেই হলো আমার সাতভক্ষণের 9 মাসের অনুষ্ঠানটা।